ভোটের প্রাক্কালে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। রবিবার থেকে রাজ্যে শুরু হলো বিজেপির বহু প্রতীক্ষিত পরিবর্তন যাত্রা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করা এবং জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে দুদিনে মোট 9 জায়গা থেকে এই কর্মসূচির সূচনা করেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের একযোগে উপস্থিতিতে রাজ্যের একাধিক জেলায় রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে। 1 মার্চ রবিবার প্রথম দফায় পরিবর্তন যাত্রা শুরু হয়েছে কোচবিহার, নদিয়ার কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এবং পশ্চিম বর্ধমানের কুলটি থেকে। কোচবিহারে যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গ থেকেই পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে চাইছে দল। तृणमूल की सरकार को, इस गुंडा राजवादी सरकार को बदलने का समय आ गया है। तो परिणाम दरकार तो आज इस आह्वान के साथ और मैं कहूँगा दिल्ली घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दिल्ली छोड़ देगा। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। নদিয়ার কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষ। কৃষ্ণনগরের কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা যায়। পশ্চিম বর্ধমানের কুলটিতে পরিবর্তন যাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি এবং কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। শিল্পাঞ্চল কুলটি থেকে শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানোর বার্তাও দেয় বিজেপি। मित्रों, ये बंगाल एक ऐसी पवित्र भूमि, संस्कृति की भूमि, देश को दिशा देने वाली भूमि रही है, जहां देश में ये कहा जाता था कि व्हाट बंगाल थिंक्स टुडे, इंडिया थिंक्स टुमारो। जो बंगाल आज सोचता है वो भारत कल सोचता है। ये बंगाल की थाती थी जिसको हमको समझना चाहिए। लेकिन ममता जी की सरकार ने जिस तरीके से इस जगह को औद्योगिक जगत के दृष्टि से जाना जाता था, व्यापारिक दृष्टि से जाना जाता था, बौद्धिक नेतृत्व के लिए जाना जाता था, हमारे कलकत्ता को, हल्दिया को, आसनसोल को, दुर्गापुर को, सब ये औद्योगिक नगरी के रूप में जाने जाते थे। और उसी तरीके से यहां चाहे कोयला के खदान हो, चाहे स्टील के प्लांट्स हो, चाहे जूट मिल्स हो, या फिर भारी हैवी इंडस्ट्री, भारी उद्योग हो, बंगाल सभी बातों के लिए जाना जाता था। बंगाल इंडस्ट्रियल प्रोडक्शन, औद्योगिक विकास के लिए इसको बहुत बड़ा योगदान था और इंडस्ट्री की दृष्टि से यह अग्रसर था। लेकिन दुख की बात है कि ममता जी की सरकार में पिछले 11 वर्षों में बंगाल नीचे जाता गया और पिछड़ता चला गया। इस बात को हमको ध्यान में रखना चाहिए। ক্রিকেটের ক্যাপ্টেন, ফুটবলের ক্যাপ্টেন, কবাডির ক্যাপ্টেন, যা বলবেন আপনি সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। সমস্ত ভারতবর্ষের ইউনিভার্সিটিতে প্রফেসর, লেকচারার বাংলার ছিল। সমস্ত হসপিটালে ডাক্তার, এইচওডি বাংলার লোক ছিল। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে চলে যান, উড়িষ্যায় যত স্টিল প্ল্যান্ট বা বড় ফ্যাক্টরিতে ম্যানেজার, ডাইরেক্টর বাংলার লোক ছিল। আর আজ আমাদের ছেলেরা গিয়ে বেয়ারার লেবারের কাজ করছে। 2 মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার কর্মসূচি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, উত্তর দিনাজপুরের ইসলামপুর, হাওড়ার আমতা, উত্তর 24 পরগনার সন্দেশখালী এবং বীরভূমের হাসনে হবে পরিবর্তন যাত্রা। রায়দিঘিতে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ইসলামপুরে থাকবেন নীতিন নবীন ও দিলীপ ঘোষ, আমতায় উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও শ্রমিক ভট্টাচার্য। বীরভূমের হাসনে যোগ দেবেন দেবেন্দ্র ফড়নবিশ এবং অভিনেতা রাজনীতিক মিঠুন চক্রবর্তী। সন্দেশখালীতে উপস্থিত থাকবেন শিবরাজ সিং চৌহান, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর এবং লকেট চট্টোপাধ্যায়। মানুষ তৈরি, পরিবর্তন সুনিশ্চিত, আসল পরিবর্তন হবে। 2011-তে আসল পরিবর্তন হয়নি, এবারেই আসল পরিবর্তন হবে। মানুষ অনেক ভরসা করে 11তে পরিবর্তন এনেছিল, আমরাও পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম, কিন্তু বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা পুরনো রয়ে গেছে। এবারে আসল পরিবর্তন হবে। আজকে এই মাটি আক্রান্ত, এই মাটি সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের কারণে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করতে এখানে আসেনি, কিন্তু যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলে দেশটা ছেড়ে চলে গিয়েছিল, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল যে কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে একবার বক্তৃতা করে বলেছিল যে হাস কে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, সেই মানুষগুলো আবার কিন্তু আমাদের সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে। আর একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা বলছে গলে লাগ যা। বিজেপির দাবি, রাজ্যের 250টিরও বেশি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে এই পরিবর্তন যাত্রা। প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে 9টি সুসজ্জিত রথ বা গাড়ি। বিভিন্ন জেলায় জনসভা, পথসভা ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যাত্রার শেষ পর্যায়ে একটি মেগা র্যালির আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিজেপির তরফে। জানা গিয়েছে, এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক অনুমতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বিজেপিকে। তবে শেষ পর্যন্ত কর্মসূচি শুরু করতে কোনো বাধা থাকেনি বলে দাবি দলের। অন্যদিকে পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তুঙ্গে। শাসক দলের তরফে এই কর্মসূচিকে নির্বাচনী প্রচারের অংশ বলে কটাক্ষ করা হয়েছে। যদিও বিজেপির দাবি, এটি রাজ্যে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার আন্দোলন। ভোটের আগে এই পরিবর্তন যাত্রা আদৌ কতটা প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক সমীকরণে কি পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।